প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা না দেয়ায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। বৈঠক নিয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে নির্বাচনের রোডম্যাপ জানিয়ে দেবেন প্রধান উপদেষ্টা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হতে পারে এ বৈঠকে। এমন ধারণা থেকেই প্রধান উপদেষ্টা বিএনপির বৈঠক নিয়ে বাড়তি আগ্রহ কৌতূহল ছিল রাজনৈতিক মহল আর সাধারণ মানুষের মাঝে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 7 সদস্যের বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বেশ কয়েকজন উপদেষ্টা আলোচনায় অংশ নেন। বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার প্রধানের কাছ থেকে আরও স্পষ্ট বার্তা আশা করে দেশবাসী। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংস্কার ইস্যুতে বিএনপি মহাসচিব দলের অবস্থান জানাতে গিয়ে বলেন, যেসব বিষয়ে ঐকমত হবে তার ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে পারে। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। সরকারের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে আসা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। তিনি এও জানান, অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার ও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা বিচার করে যাই। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? বিএনপি সংস্কারের ব্যাপারে আন্তরিক জানিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, ঐকমত্য কমিশনে দেয়া অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথেও একমত পোষণ করেছে দলটি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।